যার ফলে আন্তর্জাতিক আইনে অবৈধ তারা তা করেই যাচ্ছে। নাগরিকতা অংশগ্রহণকারীদেরও অনেক ধর্মীয় স্থান ও অধিকার লঙ্ঘন। আলাক্কা মসজিদ প্রাঙ্গণে হামলা মুসলিমদের উপর দমন পীড়ন ও ধর্মীয় স্বাধীনতা সীমাবদ্ধতা আটক ইসরায়েলি বাহিনী শিবিরও গ্রেফতার করেছে এবং পুলিশগুলিকে অনুসরণী আটকাতেছে দীর্ঘদিন ধরে দুটো অভিযোগ ছাড়া মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনেক মানবাধিকার সংস্থা বলেছে ইসরায়েলের আচরণ যুদ্ধাপরাধীদের মতো, ইসরায়েলের আচরণ জনহত্যাকারীদের মতো। এই ইসরায়েলিদের আমাদের বয়কট করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ইসরায়েলি পণ্য দেশের 64 জেলার কথা আমি বলতে পারি না। এই 24 ঘন্টার মধ্যে এই নারায়ণগঞ্জে সকল ব্যবসায়ী রাইডের দুর্গাগোষ্ঠীর দ্বারা বলছি ইসরায়েলি পণ্য আপনারা বয়কট করুন, অন্যথায় কিভাবে এই ইসরায়েলি পণ্য এই নারায়ণগঞ্জের বুকে চলে তা ছাত্র জনতা ঢুকে দাঁড়াবে। যে সকল ডিলার রয়েছে নারায়ণগঞ্জে 2 টাকা কম লাভ করেন, দেশীয় পণ্য বিক্রি করেন, এই ইসরায়েলি পণ্য নারায়ণগঞ্জের মাটিতে আর চলবে না। আপনাদের হাত জোর করে বলছি 24 ঘন্টার মধ্যে বয়কট করুন, অন্যথায় ইসরায়েলি পণ্য নারায়ণগঞ্জের মাটিতে নারায়ণগঞ্জের মানুষ কিভাবে বয়কট করতে হয় তা তাদের জানা আছে। কোকাকোলা, স্প্রাইট, ডমিনোস রেস্টুরেন্ট এই সব রেস্টুরেন্টে গেলে ওয়েলকাম ড্রিঙ্কসের নামে যে ইসরায়েলি পণ্য ব্যবহার করেন এই প্রচারণা বন্ধ করুন। ব্যক্তিগতভাবে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা সামিল হতে পারি। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি। কোকাকোলা, পেপসি, স্প্রাইট এই সমস্ত যেগুলি ইসরায়েলকে আর্থিক যোগান দেয়, সেই আর্থিক যোগান আমরা বন্ধ করে ইসরায়েলের হাতকে পঙ্গু করতে পারি। এই গণহত্যা করে ইসরায়েলের সকল পণ্য পরিহার করুন। এই গণহত্যা যতদিন চলবে, আমাদের মুসলমান ভাই বোনদের যতদিন তারা হত্যা করবে, ততদিন আমরা এভাবে প্রতিহত করব। যদি এই দেশ থেকে মুসলমান হিসেবে ফিলিস্তিনিদের পক্ষে যুবকদের কোন প্রক্রিয়া থাকে ওই দেশে গিয়ে যুদ্ধ করার আমিও প্রস্তুত আছি, আমার ভাই বোন নিয়ে প্রস্তুত আছি ফিলিস্তিনের পক্ষে মাঠে নামতে ইনশাল্লাহ। লিল্লাহু আকবার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ জহিরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। সংগ্রামী প্রিয় বন্ধু ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়, জিহাদ করে শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক আছে, বরং তোমরা তা জানো না। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আজকে ওই ফিলিস্তিনের গাজায় ওই রাফার প্রান্তরে আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে, তারা মৃত হয়নি, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক আছে। সংগ্রামী ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে জিহাদ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন।